ॐ विश्वरूपस्य भर्जासि पद्मे पद्मालये शुहे सर्वतः पाहि मां नित्यं महालक्ष्मी नमस्तुते। পুরীধাম জগন্নাথ ক্ষেত্র, সীমা সারা দেবী গেছেন, সঙ্গে অনেক লোক সঙ্গিনীরা তারা রয়েছেন শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল দাদার পত্নী। মা কখনো কখনো সমুদ্রে যেতেন, তিনি থাকতেন পুরীর বলরাম বসুর বাড়ি শশীনিকেতনে, সেখান থেকে সমুদ্রে খুব কাছে। সেখানে কখনো তিনি আনন্দে থাকতেন, কখনো সমুদ্রে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, সমুদ্রে গর্জন শুনতেন। তখন একদিন রামলাল দাদার পত্নী বলছেন, কী বিচ্ছিরি শব্দ সমুদ্র করছে। শুনে মা গম্ভীর হয়ে গেলেন, বললেন, তুমি জানো এর কারণ? সমুদ্র মন্থন করে লক্ষ্মীকে, দেবতারা অসুররা লক্ষ্মীকে উপরে নিয়ে এলেন, করে তিনি শ্রী নারায়ণের কাছে চলে গেলেন। লক্ষ্মী ছিলেন ক্ষীরোদ সমুদ্রে। এই যে কন্যাহারার যে হাহাকার, সেই শব্দ সমুদ্র অনবরত আজও পর্যন্ত গর্জন করে চলেছে। মা দুঃখে একবারে ভারাক্রান্ত হয়ে তাকিয়ে রইলেন। কেন তিনি ক্ষীরোদ কন্যা হলেন, ক্ষীরোদ সমুদ্র গেলেন? একবার স্বর্গরাজ্যে ইন্দ্র খুব খারাপ অবস্থা, অপ্রমত্ত অবস্থায় ছিল। তখন মুনি দুর্বাসা এলেন। তিনি এসেছিলেন বৈকুণ্ঠ থেকে, নারায়ণের কাছ থেকে, সেখান থেকে মালা নিয়ে। ইন্দ্র দুর্বাসাকে অভ্যর্থনা করলেন, তখন দুর্বাসা তাকে মালা দিলেন, কিন্তু সেটি তিনি অমর্যাদা করলেন। ইন্দ্র তিনি ঐরাবতের গলায় পরিয়ে দিলেন। তখন দুর্বাসা অভিশাপ দিলেন, তুমি স্বর্গচ্যুত হবে, শ্রীহীন হবে। স্বর্গে লক্ষ্মী থাকতেন, স্বর্গলক্ষ্মী। তাই তিনি ক্ষীরোদ সাগরে আশ্রয় নিয়েছিলেন, সমুদ্র মন্থনে তিনি উত্থিত হয়েছিলেন।